এই জন্য লোভ মানুষকে বড় দুঃখ দেয়, বড় কষ্ট দেয়, বড় যন্ত্রণা দেয়। হ্যাঁ, এখানে একটা মানুষ যদি এগিয়ে আসে তবে যেন স্বার্থ বুদ্ধি ছাড়া কেউ এগিয়ে আসে না। আজকাল স্বার্থ ছাড়া ভালোবাসে না। এ কেমন সমস্যা হয়ে গেল? স্বার্থ ছাড়া দেশের সেবা করব, স্বার্থ বুদ্ধি নাই, দেশের সেবক হব, তবেই তো তাকে সেবক বলে। যার স্বার্থ বুদ্ধি আছে সে যদি সেবা করতে আসে তবে আর সেবা কি করে হবে? তখন তার সেবা হবে না। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করছেন, বড় সুন্দর কথাটা শোনাচ্ছেন সবাইকে। ভারত ভূমিতে হইল জন্ম যার, স্বার্থ ভুলি করো পর উপকার। ভারতের মাটিতে যার জন্ম হলো, সবাই জেনে রেখো, স্বার্থ ভুলে পরের উপকারে লাগো, জীবন ধন্য হয়ে যাবে। ভারতের মাটি তো সর্বপ্রথম কথা। এই জন্য সেবা নিঃস্বার্থ হবে। তোমার আগমনেও স্বার্থ নাই, প্রত্যাগমনেও স্বার্থ নাই। তুমি যে যাচ্ছ, জীবন শেষ হয়ে গেল, কোনো স্বার্থ নাই ওখানে। যখন জন্মেছিল তখন নিঃস্বার্থ একটা শরীর, দেখো, একটা বস্ত্র দিয়েও ভগবান পাঠায় নাই। আমিত্ব, জ্ঞান, বুদ্ধি কিচ্ছু নাই, একদম শূন্যতে রান করছে। শিশুটি ধীরে 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 স্বার্থ বুদ্ধি সমাজ থেকে, ঘর থেকে, সর্বত্রই স্বার্থ বুদ্ধিকে সংগ্রহ করতে করতে তার জীবন শেষ হয়ে গেল। কি গো, এত স্বার্থ বুদ্ধি কোত্থেকে এলো? এই কলিকালের প্রভাব, সমাজের এই করুণ পরিস্থিতি আমাকে স্বার্থপর বানিয়ে দিচ্ছে। জেনে রেখো, এই স্বার্থ বুদ্ধিতে আজ কাজ চলবে না। রাজা সত্রাজিৎকে বললেন, রাজা সত্রাজিৎ তুমি এই মণিটি দিয়ে দাও। বলে, না, এটা আমার, আমি তপস্যা করেছি, এটা আমার নিজস্ব বিষয়, আমি কখনো দেব না। রাজা শুনুন, মন দিয়ে শুনুন, নদীর জল নদী কখনো কেউ পান করে না। নদীর জল নদী নিজে কখনো পান করে না। গাছের ফল গাছকে কখনো আহার করতে দেখা যায় না। দেখেছেন গাছের ফল গাছ নিজে আহার করছে? কত ফল দিয়েছে গাছকে, কখনো কোনো সময় নিজের জন্য একটা ফলও রাখে না, সব দিয়ে দেয় উজাড় করে। তরু সম সহিষ্ণুতা বৈষ্ণব করিবে, ভর্ৎসনা তারণে তারি কিছু না বলিবে। তরুর সমান বৃক্ষের মতন সহিষ্ণুতা, বৃক্ষের মতন মহান হওয়া। ভালো করে শুনুন সবাই, তরু সম সহিষ্ণুতা বৈষ্ণব করিবে, ভর্ৎসনা তারণে তারি কিছু না বলিবে। ভর্ৎসনা করলে কিছু বলা যাবে না। সংসারের কেউ ভর্ৎসনা দিল, সাধারণ মানুষ, তোমায় কেউ অপমান করলো, তোমাকে অপমান করেছে, ব্যক্তিকে অপমান করেছে। ভালো করে এখানে কিন্তু একটা বোঝার বিষয় আছে। ব্যক্তিকে যখন অপমান করি, ব্যক্তি যদি সন্ত হয়, সাধু হয়, ভগবত ভক্ত হন, সে যে কোনো আশ্রমের হোক, সে ব্যক্তির কখনো কোনো সময় গায়ে লাগবে না, মনে লাগবে না। অদোষদর্শী, সে তখন কোনো দোষই দেখবে না। কিন্তু এটা জেনে রাখুন, যার কানে দেশের, যার কানে ধর্মের, যার কানে গুরুভক্তির বিরুদ্ধে যদি কোনো কথা কানে এসে পৌঁছায়, তবে সেটা সে সইতে পারবে না। হিন্দু ধর্মের বিরুদ্ধে কানে কথা শুনিয়ে দিল, তুমি চুপ করে আছো, কোনো প্রতিবাদী তুমি জানো না। নয়তো তুমি মুখ মানে বাকশক্তিহীন, নয়তো তুমি বোকা, নয়তো তুমি পাগল, নয়তো তুমি মরা দেহ। তোমার কানে হিন্দু ধর্মের বিরুদ্ধে কোনো কথা কইছেন কেউ,
সনাতন ধর্মের বিরুদ্ধে কেউ কথা কইছেন, তোমার কানের ভেতরে প্রবেশ করেছে, তুমি চুপ, সেকুলারবাদী তুমি চুপ। চুপচাপ অর্থ কি জানো? চুপ থাকার অর্থ নয়তো তুমি মরা দেহ, নয়তো তুমি পাগল, নয়তো তুমি বাকশক্তিহীন, অজ্ঞান, মূর্খ। কোনটা আপনি বলুন? মহারাজ আপনি এই কথা বলতে পারলেন? আমি পিএইচডি করেছি, জানেন আমি অমুক রাষ্ট্রপ্রধান ছিলাম, জানেন আমি হাইকোর্টের বিচারপতি, উচ্চ ন্যায়ালয়ের আমি সর্বোচ্চ আমার জায়গা, জানেন আমি কে? আপনি বললেন হিন্দু ধর্মের বিরুদ্ধে কেউ কথা বললে যদি সে প্রতিবাদ না করে হিন্দু হয়ে, তবে মরাদেহ বললেন, আপনি মূর্খ বললেন, অজ্ঞানী বললেন, পাগল বললেন, বাকশক্তিহীন বললেন, কথা বলতে জানে না, কানে শোনে না। তাই তো আপনার নামে নিন্দা করলে আপনি কেমন চমকে ওঠেন। আপনার নামে নিন্দা করলে আপনি সারাটা দিন সেটা নিয়ে ভাববেন যে এই নিন্দার বিপরীতে আমি ওকে এই শাস্তি দেব। আপনাকে কেউ কুত্তা বললে আপনি তাকে কুত্তার চাইতে বেশি আরো কত শব্দ আছে সব বলতে পারেন, কিন্তু আপনি সত্যিই কুত্তা হয়ে যাবেন তখন যখন আপনিও কুত্তা বলে দিলেন। কিন্তু আপনাকে কেউ কুত্তা বলল, তাতে ওই কুত্তা আপনি হয়ে যাবেন না। কিন্তু ধর্মের বিরুদ্ধে কথা বলছে তবুও আপনি চুপচাপ আছেন, শান্ত হয়ে আছেন, এর অর্থ কি? আপনার গায়ে লাগে না কেন? আপনার মনে লাগে না কেন? কিসের জন্য লাগে না? সাধু সন্ত মহান্ত মহাপুরুষের উপর অত্যাচার হয়, ভগবানের হৃদয়, ভগবানের আপন, ভগবানের প্রিয়, ভগবানের হৃদয়কে কেউ আঘাত করে, ভগবানের হৃদয় তো বৈষ্ণব হৃদয়ে মোর সতত বিশ্রাম। আপনার কেন গায়ে লাগে না? কেন কষ্ট হয় না? মরা দেহই তো করলেন আপনি। মরা দেহের যেমন কোনো বিকার নাই, কথা বলতে জানে না, তাকে পুড়িয়ে ছাই করে দিতে হয়। একই রকম ভাবে যে ব্যক্তি যে হিন্দু হয়েও কখনো কোনোদিন হিন্দু হয়েও যখন তার হৃদয়ে হিন্দুত্ব বোধ নাই, তার ভেতরে যন্ত্রণা নাই, গোমাতার উপর অত্যাচার হচ্ছে, সনাতন ধর্মের উপর অত্যাচার হচ্ছে, আর নির্বাক চুপচাপ আছো, অতএব তুমি মরা দেহ, জেনে রেখো তোমার মৃতদেহ, তোমার সেই দেহটা পুড়িয়ে দেওয়া উচিত। বলো না গো রাধে রাধে? বেশি দিন রাখতে নাই মরাদেহ। মরাদেহ যদি বেশি দিন রাখা হয় কি হবে জানো? মরাদেহ বেশি দিন রাখলে কি হবে? জীবাণু বেরোবে, সমাজের দূষণ করবে। ওকে তাড়াতাড়ি তাড়াতাড়ি পুড়িয়ে দাও, ওর বেঁচে থাকার কোনো মূল্য নাই। এই জন্য পোড়ানোর আগে একটু নাড়াচাড়া দিয়ে ওঠো, কানকে সজাগ রাখো, হৃদয়কে সজাগ রাখো, প্রেমিক হও, দেশ প্রেমিক হও, সন্ত সাধু প্রেমিক হও, শাস্ত্র প্রেমিক হও, ধর্ম প্রেমিক হও, ধর্মপ্রাণ হও, হিন্দু ধর্ম সম্পর্কে শেখো, জানো, বোঝো, চেষ্টা চালিয়ে যাও। যতক্ষণ জীবন আছে ততক্ষণ পর্যন্ত কিছুতেই সনাতন ধর্মের বিরুদ্ধে একটা কথা শুনবো না, বলতে দেব না। প্রতিজ্ঞাবদ্ধ হও, হ্যাঁ প্রতিজ্ঞাবদ্ধ হও। যে কোনো কাজ, ভালো কাজ, সৎকর্ম চেষ্টা করেন আপনারা, তখন আপনি বলেন চেষ্টা করব। আজকে দুটো বাচ্চা ভাগবত কথায় আসতে বলছিলাম যে আসিস, চেষ্টা করব। কাউকে বললাম এটা করিস কাল থেকে, সকালবেলা ঘুম থেকে উঠে এই কাজ করবি, নিজের কাজ নিজে করবি, চেষ্টা করব।
পরীক্ষা দিতে কখনো বলে না চেষ্টা করব, পরীক্ষা দেওয়ার সময় কখনো বলে পরীক্ষা দেওয়ার জন্য চেষ্টা করব। মা অসুস্থ হয়েছে, হসপিটালে নিয়ে গেছে, তখন আমরা বলি মার কাছে যাওয়ার জন্য চেষ্টা করব। কারণ গুরুত্বপূর্ণ কর্মে কখনো চেষ্টা শব্দ লাগাই না, ঝাঁপিয়ে পড়ি, তাই কি না? বলো না গো রাধে রাধে। কখনো কোনো সময় বলি চেষ্টা করব, কিন্তু এক ব্যক্তি যদি বলে ঘুমানোর জন্য চেষ্টা করব, ব্যক্তি যদি কখনো বলে ঘুমানোর জন্য চেষ্টা করব, কিসের জন্য চেষ্টা করব? ঘুমানোর জন্য, তাহলে ব্যক্তি অসুস্থ, ট্যাবলেট খেতে হয়, তার কোনো সমস্যা আছে, উনি অসুস্থ, তাই উনি চেষ্টা বলে চেষ্টা করব, ঘুমানোর জন্য চেষ্টা করবে। সুস্থ মানুষ কখনো বলবে না আমি ঘুমানোর জন্য চেষ্টা করছি, ব্যক্তি অসুস্থ। যে অসুস্থ ব্যক্তি সমাজে মানসিকভাবে অসুস্থ, অজ্ঞানী, মূর্খ, তারা অনেক সময় এই প্রকার শব্দ ব্যবহার করে অজুহাত দেয়, চেষ্টা করব, সমাজের জন্য কিছু করার চেষ্টা করব, দেশের জন্য কিছু করার চেষ্টা করব, সন্ত সাধু মহান্ত মহাপুরুষের জন্য কিছু করার চেষ্টা করব। না না, ওটা চেষ্টা শব্দ না। ধর্মের জন্য কিছু করব, এখানে চেষ্টা না, এখানে করব। ভালো রেজাল্ট করবার জন্য চেষ্টা করব, না না, ছাত্রদের বোঝাও, ওখানে চেষ্টা শব্দ না, ওখানে করব, ভালো রেজাল্ট করব, ওখানে কোনো সংশয় নাই, ওখানে প্রত্যয়, ওখানে প্রতিজ্ঞা, আমি ভালো করব, ভালো আমাকে করতেই হবে, ধর্মের জন্য এই কাজটা আমাকে করতেই হবে, গোহত্যা রুখবই, এখানে চেষ্টা নয়। ভারতের মাটি থেকে গোহত্যা নির্মূল করব, গোহত্যাকারী সে কখনো কোনো সময় গোহত্যা করতে পারবে না, এ চেষ্টা নয়, এটা করব, করে দেখাবো। বলো না গো রাধে রাধে। যতগুলো কসাইখানা আছে সব কসাইখানাগুলোতে তালা ঝোলাবো, হ্যাঁ এখানে চেষ্টা নয়, ঝোলাবই। ভারতের মাটিতে এই কলঙ্ক, এই পাপের কলঙ্ক এ দূর করব। কখনো কোনো সময় গোমাংস বিদেশে রপ্তানি হবে না, এই পাপটাকে দূর করতে হবে। সনাতনী সকল সভ্য, সকল সংস্কারী হৃদয়ে যার সনাতনী রক্ত বইছে, সে কখনো কোনো সময় চুপচাপ থাকবে না, কখনো চেষ্টা শব্দ বলবে না। চেষ্টা হলে সেখানে তার শরীর নাও পৌঁছতে পারে, মুখে বলে দিলাম বাস পুড়িয়ে গেল। মুখে বলেই তো অনেকেই খালাস, হ্যাঁ, যে মুখে বলে খালাস হয় না সে তো ছুটে আসে। এই সামনে বসে আছে না বাবাটা, বাবা আমি গাড়ি কিনেছি, 2-3-4 ঘন্টার পথ আমি প্রতিদিন আসি যেখানে পাঠ হয়। এই সামনে যে বসে আছেন বাবা, এটা গাড়ি কিনে নিয়েছে, ট্রেনে করে অন্যরকম ব্যবস্থায় আসবে, পাঠে এসে আবার যাওয়া বিলম্ব হয়ে যায়, একমাত্র পাঠ শুনবে বলে এটা গাড়ি কিনে নিয়েছে। প্রত্যয়, এখানে চেষ্টা টেষ্টা কিছু নাই, চেষ্টা করব। চেষ্টা শব্দ তখন করে যখন সেখানে সংশয় থাকে, সক্রিয়তা নাই, নিষ্ক্রিয়তা, নরবরে, হতেও পারে নাও পারে, আমি করতে পারি, হবে না হলে না হবে। ভালো রেজাল্ট করবার চেষ্টা করব, হ্যাঁ হবে না হলে না হবে। চেষ্টা শব্দ ওখানে লাগানো যাবে না। প্রত্যয়ে কখনো চেষ্টা শব্দ লাগে না, প্রতিজ্ঞায় কখনো চেষ্টা শব্দ লাগে না, সংকল্পে কখনো চেষ্টা শব্দের ব্যবহার হয় না। এই জন্য দেশের জন্য করব, করার চেষ্টা করব, এমন নয় করব, বলো না গো, করব। এই জন্য রাজা সত্রাজিৎকে দেখিয়ে জগৎকে শিক্ষা দিচ্ছেন, এই জগতের মানুষেরা শোনো, কি করেছো তুমি? কার জন্য পড়াশোনা করলে ডাক্তার? তুমি কার জন্য পড়লে?
এই মন্ত্রী, কেন তুমি মন্ত্রী হয়েছো বলো বলো। কানে কানে বলবো না প্রকাশ্যে বলবো? প্রকাশ্যে বললে তো বলতে হবে সমাজ দেশ রাষ্ট্রের জন্য আমি মন্ত্রী হয়েছি সবার সেবা করব বলে, দেশকে সুন্দর করব, উন্নতির চরমে পৌঁছে দেবো সেই জন্য মন্ত্রী হয়েছি। এটা মুখে বলবো, চিৎকার করে বলবো, হ্যাঁ, স্টেজের ওপর দাঁড়িয়ে বলবো, লক্ষ লক্ষ মানুষের সামনে বলবো, জনদরদি বলে আমার নাম সুপ্রসিদ্ধ হবে। হ্যাঁ, আর যদি সত্যি কথা বলি তবে কানে কানে বলতে হবে, মহারাজ আমি টাকার জন্যে মন্ত্রী হয়েছি, টাকা ইনকাম করব, ঘরের মধ্যে টাকা রাখবো, এত টাকা এত টাকা এত টাকা, টাকায় টাকা, এত টাকা এত টাকা, মজা করব মজা করব, মজার নাম সাজা হবে। বলো না গো রাধে রাধে। জেনে রেখো, যারা পাপ কর্মে লিপ্ত তাদের মজা সাজায় রূপান্তরিত হবে, এটা জেনে রেখো। দেশের শিক্ষামন্ত্রী, তার শিক্ষার এমনই পরিণাম, এমনই পরিস্থিতি, মানুষের টাকাগুলোকে চুরি চামারি করে নিয়ে জমা করে রেখে দিল, জেলখানায় ভর্তি আছে, মহানন্দে জেলখানায় এখন দিন কাটাচ্ছে। যে খাদ্যমন্ত্রী, তার খাদ্যে ভেজাল, কি অবস্থা। মন্ত্রী মানে কি? সেবক যে। এই জন্য সকলের কাছে একটা আবেদন জানাচ্ছি, যদি রাষ্ট্রকে, যদি দেশকে, যদি সমাজকে ধর্ম ভাবনায়, হিন্দুত্ব বোধে যদি জাগিয়ে তুলতে পারেন, তবে দেশের এই অব্যবস্থা আর থাকবে না। দেশে যে মানুষ পাপ করতেও ভয় পাবে, থরথর করে কাঁপবে, এই পাপ করেছিলাম, পাপের ফল এই দেখো। পূর্বে ইতিহাস সাক্ষী পাপের ফল ভোগ করেছে। ইতিহাসে যারা মহান থেকে মহান, অশোক থেকে শুরু করে যারা আমাদের সনাতন ধর্মের রাজা মহারাজ, দেশের রাজা, ভারত থেকে রাজা ভরত, তার থেকে শুরু করুন, দেখুন তাদের দিব্য চরিত্র, অমায়িক চরিত্র, তাদের দিব্য চরিত্র প্রমাণ দেয় রাজা মানে রাজবিদ্যায় পারদর্শী, রাজবিদ্যায় তারা ভগবৎ সাধনে নিমগ্ন হয়ে সমাজের কল্যাণ করছে, দেশের কল্যাণ করছে। মহারাজ, এই জন্য ভারতের মাটিতে যার জন্ম, সে যদি কখনো স্বার্থ বুদ্ধি তার থাকলো, তাহলে তার দ্বারা ভগবত ভক্তি বলবো, ভজন বলবো, সাধন বলবো, কিচ্ছু হবে না। জেনে রেখো, যার রাষ্ট্রভক্তি নাই, দেশের প্রতি যার ভক্তি নাই, রাজা সত্রাজিতের কথা বলছি, এ দিয়ে তো সবাইকে শিক্ষা দিচ্ছে। দেশের প্রতি যার ভক্তি নাই, রাষ্ট্রভক্তি যার নাই, দেশ মাতার প্রতি যার শ্রদ্ধা নাই, দেশ মাতাকে মা বলবে না, পাপী লোকগুলো। দেশ মাকে আমরা মা বলছি, এরা মা বলবে না। দেশ মাতৃকার চরণী যারা সেবক রূপে নিজেকে তুলে ধরতে পারলো না, শুনে রাখুন, শুনে রাখুন সবাই, ভগবত ভক্ত বলে যদি সে দাবি করে, তবে সেই ভক্তির সামান্য কোনো মূল্য নাই, মূল্যহীন সেই ভক্তি। ও ভক্তি নয়, ও দেখাবট ভক্তি। সমাজের প্রতি যার দায়িত্ব নাই, সে যদি ভক্ত বলে সে দাবি করে, তবে সে দাবি মিথ্যা। সেবক তো, যে সেবক, সে সবার কথা চিন্তা করবে, সবার কথা ভাববে। রাজা সত্রাজিৎ বলল, আমি আমার জন্য তপস্যা করেছি, এটা আমি কি করে দিই? ভগবান বলছেন, এই কথা তুমি বলছো? বলে চলে গেলেন। ভগবানের কথা শুনবে না, ভগবানের আদেশ শুনবে না, ভগবানের উপদেশ শুনবে না, নিজের কথা শুনবে।
যা মনের ইচ্ছা তা তুমি শুনবে। মনের ইচ্ছায় ওখানে তো মন যখন ভগবত ভক্তি না থাকে সেই মন কি কথা কয়, সে মনের ইচ্ছা কেমন হতে পারে? ভগবত ভক্তি মানে কি? ভালো করে শুনুন, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা। যার হৃদয়ে ভগবত ভক্তি আছে সে কি প্রকার হবে? ভক্তিহীন মানব আবার কি প্রকার হবে? ভক্তিহীন মানব তার মনের কথা কি প্রকার হবে? তার ইচ্ছায় কামনা থাকবে, লোভ থাকবে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য থাকবে, থাকবে কারণপট ভ্রম বিপ্রলিপ্সা প্রমাদ। ভক্তিহীন মানবের এই সমস্ত থাকা উচিত, থাকবে, নিয়ম তাই। আলো নাই তো অন্ধকার আছে। প্রেম ভক্তি সাধককে এমনভাবে পরিপূর্ণ একটা বিশুদ্ধ মানব তৈরি করে দেয় তাকে। তখন তার ইচ্ছাগুলো ভগবতমুখী ইচ্ছা, সেবামুখী ইচ্ছা, সমাজের সেবা, দেশের সেবা, রাষ্ট্রের সেবা। এই জন্য ভগবত ভক্ত তার যে ইচ্ছা আর একজন সাধারণ মানুষের ইচ্ছার মধ্যে তফাৎ এটাই হবে। সাধারণ মানুষ ইচ্ছা করবেন কি? ইচ্ছা করবেন তার নিজের কথা আগে ভাববেন। বলে ঠাকুরের পূজা করব, কিন্তু আগে আমার ঘরটা ঠিক থাকুক। ঠাকুরের পূজা করব, আগে চাকরিটা পাইয়া লই। ঠাকুরের পূজা করব, আগে মেয়েটারে বিয়ে দিয়ে লই। নিরামিষ খামু 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 খামু, আর সবর কর, আর কিছুদিন থাক যাক, পোলাটারে বিয়ে দিয়ে লই, তারপর নিরামিষ খামুনি। পোলাটারে বিয়ে দিয়ে লই, বউ আসবে, বউ আলাদা করে সব রান্না বান্না করব, আমি নিরামিষ খামো, বুড়ি মানুষ। বেশ, পোলার বিয়ে হয়ে গেল। বলে দেখ, এই যে পোলার বিয়ে হইল, আত্মীয় স্বজন আইবনি, বউ একা পাবো ক? আমি একটু বউরে যদি সহযোগিতা না করি চলবো? আচ্ছা বেশ কিছুদিন হয়ে গেল, একটা বাচ্চা হলো। কি গো, তুমি না বললে কিছুদিন পর, ছেলের বিয়ের পর তুমি ভগবানকে ভোগ লাগাবে, প্রসাদ পাবে? বুড়ি কয়, দেখো কিছুদিন পর নাতি নাতনি আইবনি, নাতি নাতনিরে খাওয়ান লাগবো না, আর ওরে যদি খাওয়াই তখন যদি আমার ইচ্ছা হয় খামু, আর যদি ইচ্ছা না হয় তাহলে খামু না। বেশ কিছুদিন পরে সে বুড়িকে জিজ্ঞেস করা হলো, তোমার নাতি নাতনি হয়ে গেছে, এইবার তো শুদ্ধ আহার করো। বলে ওরে বাপরে, এখন তো মইরাই জামুগা, মরণের আগে যদি আমি মাছ খাইবার চাই, আত্মায় যা চায় তা খাওন লাগে, আত্মারে কষ্ট দিওন লাগে না। জানোস না তোরা, তোরা ধর্ম ধর্ম করস, আত্মায় যা চায় আত্মারে দেওয়ান লাগে। আচ্ছা তুমি বলো, আত্মায় কখনো কি এইসব চায়? আত্মা তো বিশুদ্ধ সত্য, ওর তো কোনো চাহিদা নাই, কাম নাই, ক্রোধ নাই, ওর তো ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, আগুনে পড়ে না, জলে ভেজে না। আত্মা তো আত্মাই, আত্মা তো ভগবানের অংশ। আত্মা কখনো আবার চায় নাকি? আচ্ছা যদি আত্মাই চায়, তাহলে আত্মায় যদি মদ খেতে চায়, যদি আত্মাকে মদ না দাও, আত্মা কষ্ট পায় না? কি গো, কষ্ট পায় না? আত্মায় তো অনেক কিছু চায়। অসৎকর্মী প্রবৃত্ত হতে চায় মন, মনকে শাসন করবার এটা তোমার বিশেষ দায়িত্ব। ভালো করে সবাই শোনো। সেই জন্য আমাদের সমাজের প্রতি কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো প্রতিপালন না করলে কখনো তার দ্বারা ভগবত ভক্তি হবে না। একজন সেবক, সনাতন ধর্মের সেবক, সে সেবা ভাব তার সবসময় থাকবে। যদি সেবা ভাব না থাকে তবে তার দ্বারা সব বেকার হয়ে যাবে।
কিছুদিন পর সেই মণিটি, যে সত্রাজিৎ যে মণিটি লাভ করেছিলেন, সেই মণিটি তার ভাই প্রসেনকে মণিটি দিল। আর মণিটি প্রসেন গলায় বেঁধে শিকার খেলতে গেল। একটা সিংহের দ্বারা তার মৃত্যু হলো। কেমন করে সিংহের গলায় সেই মণিটি চলে গেল? জাম্বুবান এসে সেই সিংহকে হত্যা করে সেই মণিটি নিয়ে তার কন্যাকে উপহার দিল। এখন সেই মণিটি কোথায় আছে? জাম্বুবানের কাছে জাম্বুবতী রেখে দিয়েছে। আর চারিদিকে ঘটা করে রটা করে চারিদিকে প্রচার করল, কৃষ্ণ চুরি করল, ভাই প্রসেনকে হত্যা করল। বইয়ের কানে কানে সেই দিন বলল, একটা কথা কমু, কারে কই বানাতো? তোমরা মহিলা মানুষ, কইতেও তো ভয় লাগে, পেট তো ফোলাই থাকে সবসময়। যদি সে পেটের কথা কাউরে না কও, ফুইলা তো গ্যাস হয়ে যায়। ওষুধ খাইলে ওই গ্যাস যায় না। যতক্ষণ কারুর কান না পাবো ততক্ষণ গ্যাস যাব না। কান পাইলে গ্যাস যাব। বলে কান দিয়ে গ্যাস দেয় নাকি? বলে হ। কান যদি পাইলো বাস গ্যাস ছাড়তে লাগলো। ও যে গ্যাস, পেট ফুইলা গ্যাস হয়ে যায়। কেমনে কও? সত্রাজিৎ তার স্ত্রীকে বলছেন, তুমি মহিলা মানুষ, কারো তো কইবা না, সত্যি কথা কও। বলে না, আমি কাউরে কমু না, আমি কারুর কথা কাউরে কই, তুমি বোঝো না, তুমি কত গোপন কথা কইছো। মিথ্যা কথা কইও না, তুমি অনেকের কয়ে দিছো কিন্তু আর আগের কথা, কিন্তু এই কথা কাউরে কইও না, কও। বলে না, আমি কম না, কথা দিলাম কম না, কও না, কও না। শুনতেও খুব ভালো লাগে। আর কেউ যদি বলে একটা গোপন কথা আছে, শুনবি? ওরে বাবা, যতক্ষণ না কয় ততক্ষণ কানটা জানে ঝালাপালা করে, কানে চুলকায়। আর কানে চুলকলে কি করে? একটু কানে খোঁচা দিলে ভালো লাগে। আর ওই খোঁচাটা, গ্যাসের খোঁচা না দিলে আর শান্তি নাই। ক কি হয়েছে ক? আরে কইও না, ওই যে প্রসেন আমার ভাই, ভাইরে কেরা মারছে জানো? কেরা? কৃষ্ণ। হ্যাঁ তাই? আর ওই মণিটা আমার কাছে আইছিল, আমি কইলাম মণি আমি দেবো না, আর সে মণি চুরি করে লইয়া গেছে। হ্যাঁ তাই? কাউরে কইও না, গোপন কথা তোমারে কইলাম। পরের দিন সকালবেলা উঠে পেট তো ফুলে গেছে, পেট ফুলে ঢাক, গ্যাস হয়ে গেছে। আর সেই সময় তো কোনো ডাক্তার ছিল না, বুদ্ধি ছিল। গ্যাসের নানা প্রকার জড়িবুটি দেয়, ওই জড়িবুটিতে এই গ্যাস যাবে না। এই গ্যাস তখনই যাবে যদি কারুর কান পায়, কানেই গ্যাস ছাড়বো। তো সে অন্যান্য আরো মহিলা একজনের ডাকলো, শোনো শোনো। সে কাছে এগিয়ে এসছে, একটা গোপন কথা কমু, কাউরে কইবা না তো? বলে না, কাউরে কমু না। সত্যি কইবা না? তুমি কও। না না, তোমার কয়ে লাভ নাই, তুমি কাউরে কয়ে দিবা। বলে আমি কইলাম তো কাউরে কমু না, এই পাড়ার মধ্যে কয়ে দেখো তো আমি কারুর কথা কাউরে কই নাকি? আমার পেটের মধ্যে কত জমানো কথা জানো? বলে কও। সত্যি কইবা না তো? বলে না, কমু না। বলে কি হয়েছে জানো? কৃষ্ণ ওই যে মণিটা চুরি করে নিছে, আর ভাই প্রসেন তারে হত্যা করছে। হ্যাঁ তাই? কাউরে কইও না। এবার কাউরে যদি কইও না এরকম শব্দ বলে দাও, তাহলে আরো তার মজা লাগে কইতে। যদি বলেছ কাউরে বলো না, তবে বলতে হবে এরকম যেন একটা নির্ণয় নিয়ে নেয় সে। এবার এই কান থেকে ওই কান, ওই কান থেকে ওই কান, ওই কান থেকে ওই কান। আর মহিলা তারা কানে কানে অনেক কথা চারিদিকে রটিয়ে দিতে পারে, নেটওয়ার্ক একটা সিস্টেম আছে। এত তাড়াতাড়ি দ্রুত মিথ্যা প্রচার করতে এই মাধ্যমটা খুব কাজে লাগে। দ্রুত এর কান থেকে ওর কান, ওর কান থেকে ওর কান, ওর কান থেকে ওর কান, সারা একদম সারা সারা স্থানে স্থানে, গ্রামে গঞ্জে চারিদিকে প্রচার হয়ে গেল কৃষ্ণ এই করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, দেখো কি হলো জানো? মিথ্যা তাড়াতাড়ি প্রচার হয়, সত্যকে প্রচার করতে তুমি পারবে না। সত্য প্রচারে অনেক সময় লাগবে।
মিথ্যা দ্রুত প্রচার হয়ে যাবে। এত দ্রুত মিথ্যাকে প্রচার করতে পারে মানুষ, সত্য প্রচার করবার জন্য মানুষের বড় অভাব। সত্য দ্রুত প্রচার হবে না, মিথ্যা এক রাতে সারা পৃথিবী ছেয়ে যেতে পারে। ছল চাতুরি প্রতারণা এই সমস্ত ছড়িয়ে দিতে সময় লাগে না, বিশুদ্ধ ধর্মের কথা প্রচার করতে সময় লাগে। মিথ্যা ধর্মের কথা প্রচার করতে সময় লাগে না। কত বৎসরে অন্যান্য ধর্মগুলো, এই 1400 বছর আগের এক ধর্ম, এই 2023-24 এই কয়েক বছর আগের ধর্ম, চারিদিকে প্রচার হতে সময় লাগলো। ছলে প্রতারণায় যেমন তেমন ভাবে জবরদস্তি কত কিছু লোভ দেখি মিথ্যার স্থানটাও ওখানে আবার অনেক গুরুস্থান। গুরুস্থান মানে কি বলো দেখিনি? মানে তারা সংখ্যায় গুরু, সংখ্যায় বেশি, আর আমি সেখানে সংখ্যায় লঘু। 50 জনের মধ্যে আমি একা। 50 জনের মধ্যে যখন আমি একা, কি করব আমি জানো? আমি 51 জন হয়ে যাব। আমি 51 জন হয়ে যাব। কেন? কোন লোভে, কোন স্বার্থে? কারণ 50-এর শক্তি বেশি, আমি একা আর পারছি না। গুরু হতে সবাই ইচ্ছে করে, সবাই মিশে যেতে ইচ্ছে করে বড়োর সঙ্গে। এটা সাইকোলজি। বড়োর সঙ্গে মিশে যেতে চায়, তাই বড় যেখানে সেখানে ছোট কনিষ্ঠ কল্প সেখানে মনে মনে ভাবে যে আমি এদের সঙ্গে মিশে যাব। এই জন্য বাংলাদেশে অনেক অনেক হিন্দু, নামে হিন্দু এরা, আবার এটা জেনে রেখো, হিন্দুত্ব বোধ যার আছে 50 কেন 1000 জনের মধ্যে একজন যদি থাকে না হিন্দুত্ব বোধী মানুষ, যার হৃদয়ে তাগ্রা হিন্দুর রক্ত, সদা সর্বদা হিন্দুত্ব বোধে, তার কোনো কিছুতে ডর নাই, অভয়। অভয় চরণ সার করেছি। আমার আবার ভয় কিসের? 1000 জনের মধ্যে একজন থাকলেও তাকে কখনো ধর্মান্তরিত করবার কারুর স্পর্ধা নাই, বরঞ্চ ওই একে না 1000 জনকে নিয়ে আসতে পারে যদি তার মধ্যে সচ্চা হিন্দুত্ব বোধ থাকে। বলো না গো, সনাতন ধর্ম কি? জেনে রেখো কথাটা, সচ্চা হিন্দুত্ব বোধ থাকতে হবে। ওই সচ্চা হিন্দুত্ব বোধ নাই বলে বাংলাদেশের ওই মুষ্টিমেয় কয়েকজন মানুষ, যাদের দিকে তাকিয়ে বড় লজ্জা হয়, কষ্ট হয়, যন্ত্রণা হয়, যাদের হৃদয়ে সেই ছাতিটাতেও নড়বড়ে হয়ে গিয়েছে, হ্যাঁ, ওখানে ঘুণ ধরেছে। সংস্কারের অভাব, শিক্ষার অভাব, নৈতিকতার অভাব, শ্রদ্ধার অভাব, ধর্মে, নিজস্ব ধর্মে যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধার অভাব। এই জন্য মানুষ আজও সনাতন ধর্মকে পরিত্যাগ করে, পরিত্যাগ করছে। তবে জেনে রেখো, যারা পরিত্যাগ করছে সনাতন ধর্মকে কি ত্যাগ করা যায়? বলো না গো, রাধে রাধে। সনাতন ধর্ম ত্যাগ করেছো যারা, তারা জেনে রেখো, তারা কি ইসলাম হয়ে গিয়েছো? যারা সনাতন ধর্মকে ত্যাগ করে যারা খ্রিস্টান হয়েছো, যারা সনাতন ধর্মকে ত্যাগ করে যারা বৌদ্ধিস্ট হয়েছো, সনাতন ধর্মকে ত্যাগ করে যারা অন্য ধর্মে ধর্মান্তরিত হয়েছো, তারা জেনে রেখো, তারা কি সনাতন ধর্ম ত্যাগ করেছো? সনাতন ধর্মকে বাদ দিয়েছো? সনাতন ধর্মকে বাদ দেওয়া এত সহজ নয়, বলো না গো, রাধে রাধে। সনাতন ধর্ম তো সেই হৃদয়, হৃদয়কে বাদ দাও তো, হৃদয়কে কাটো, হৃদয়কে ছাড়ো। ওই হৃদয় না, ওই হৃদয় সনাতনী হৃদয়। তুমি যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছ, সেই বায়ু ও সনাতনী তত্ত্ব,
ওকে বাদ দিতে তুমি পারো না, একদম বাদ দিতে পারো না। কাকে বাদ দেবে তুমি? যে মাটির উপর দাঁড়িয়ে আছো না, সেই ভূমি মাতা, আমরা মাতা বলি, ও সনাতনী তত্ত্ব। হ্যাঁ, ওকে বাদ দিতে তুমি পারো না। ক্ষিতি অপ তেজ মরুদ বোম, ওকে বাদ দিতে তুমি পারো না কখনো এক মুহূর্তে। বায়ুকে বাদ দিতে পারো? হিম্মত আছে তোমার বায়ুকে বাদ দিয়ে দেবে তুমি? ওই বায়ু তত্ত্ব আমার ভগবত তত্ত্ব। হয়তো তোমরা কেউ আঙ্গুল তুলে বলবে ক্ষিতি অপ তেজ মরুদ বোম, এই সমস্ত সৃষ্টি কে করলো? সৃষ্টিকর্তাও ভগবান। পঞ্চতত্ত্বের এই সৃষ্টিকর্তা তিনি ভগবান। হ্যাঁ, তিনি ভগবান। আবার ভগবান হয়েও সৃষ্টির মধ্যে অবস্থান করছে। এই তো সনাতন ধর্মের বিশেষত্ব, যা তোমাদের জানা নাই। যদি একবার জানতে তাহলে বুঝতে পারতে। হ্যাঁ, ভগবান সকলের হৃদয়ে হৃদয়ে পরমাত্মা রূপেই অবস্থান করছেন। হৃদয়ে যে পরমাত্মা না, সে ভগবান। ওই আত্মা কেটে বাদ দাও। আত্মা কেটে বাদ দিলে, আত্মাটাকে বাদ দিলে তোমার তো কোনো অস্তিত্বই থাকবে না। আর আত্মাই ভগবান যদি হয়, তাহলে কখনো কোনো সময় কোনো ব্যক্তিকেই আমরা দেখতে পাবো না যে খ্রিস্টান হয়ে যাওয়ার পর তিনি খ্রিস্টান বলে নিজেকে দাবি করতে পারে। এটা তত্ত্ব, এটা শাস্ত্রীয় যুক্তি। কখনো সে খ্রিস্টান নয়। খ্রিস্টান হয়ে গিয়েও যদি প্রতিদিন চার্চে যায়, প্রতিদিন চার্চে গেল, প্রতিদিন প্রেয়ার করলো, প্রতিদিন, হ্যাঁ, সে কখনো কোনো সময় খ্রিস্টান না। কেন জানো? কারণ জেনে রেখো, ও মুখে যদি খ্রিস্টান বলে দাবি করে, কিন্তু তার হৃদয়নাথ বুঝিয়ে দেয় তুমি সনাতনী। বলো না গো রাধে রাধে। যদি ইসলাম ধর্ম গ্রহণ করে 5 ওয়াক্ত নামাজও পড়ে, সে মাথায় টুপি টাপা দিয়ে, বড় বড় দাড়ি রেখে এই গোপটা কেটে দিয়ে, একদম যেমন ভাবে ইসলাম ধর্মের হয় সেই রকম ধর্মের মতন সাজগোজ, কথাবার্তা, চলন চালান সব। আগে একটা বিয়ে করেছিল, এখন 5টা বিয়ে করতে পারে, কোনো অসুবিধা নাই। বাপরে, হ্যাঁ, এই সমস্ত ব্যবস্থা আছে, কোনো সমস্যা নাই। এবার সেই ব্যক্তি, ভালো করে শুনে রাখো, সেই ব্যক্তি যদি 5 বার নামাজও পড়ে, তবুও তার হৃদয় নাথই আছেন। সে কখনো কোনো সময় হিন্দুত্বকে বাদ দিতে পারে না। হিন্দু ধর্মকে বাদ দেওয়ার কোনো কথাই নাই, কোনো শাস্ত্রে নাই। উনিও পারবে না এই ইসলাম ধর্মকে গ্রহণ করো, ইসলাম হয়ে গেল, কোনোদিনও না। এই জন্য এই খাতে দাঁড়িয়ে আজ পর্যন্ত যারা খ্রিস্টান, যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ আছেন, আপনাদের পরিচয়কে একবার দিন। কয়েক পুরুষ আগে পরিচয়ে তোমরা হিন্দু ছিলে, এখনো হিন্দুই আছো, জেনে রেখো। কেবলমাত্র আল্লাহ বললে, 5 বার নামাজ পড়লে তোমরা কখনো কোনো সময় মুসলমান হয়ে যাও নাই। যদি বলে মহারাজজি, উনি তো হিন্দুদের যে অখাদ্য কুখাদ্য, আপনি গোমাতা বলেন, যাকে গো পূজা করেন আপনারা, তাকে যদি কেটে কুটে খায়, তবুও কি সে মুসলমান হয় না? বলে না, তাও হয় না, জেনে রেখো, তাও হয় না। এত সহজ নাকি? মুসলমান হয়ে গেল? মুসলমান হয় না, খ্রিস্টান হয় না, অন্য কোনো কিছু হয় না, সে হিন্দুই থাকে। বলো না গো রাধে রাধে। এটা জানতে হবে, এটা বুঝতে হবে। কখনো কোনো সময় কোনো ধর্মকে কনভার্ট করি, অন্য ধর্মে ধর্মান্তরিত হলে সে ধর্মেও অন্য ধর্মের হয়ে যায় না। বিশেষ করে সনাতন ধর্ম কখনো ত্যাগ করা যায় না। ত্যাগ করলেও ত্যাগ হয় না, তাকে ধরেই রাখে। হ্যাঁ, বলো না গো, সনাতন ধর্ম কি? একমাত্র এই ধর্মটি, কখনো কোনো সময় ত্যাগ করা যায় না। তুমি বলো তো, মাটিকে তখন কখনো তুমি ত্যাগ করতে পারো? মাটিকে ত্যাগ করে দিলে পারবে না। এই আমার সনাতন ধর্ম। সূর্যকে ত্যাগ করতে পারবে? এই সূর্য, তোমার কোনো দরকার নাই। ও সূর্য, তোমার আলোর প্রয়োজন নাই। সূর্যকে কখনো ত্যাগ করতে পারবে না। তত্ত্ব। বলো না গো রাধে রাধে। তো মিথ্যা যা খুব দ্রুত চারিদিকে প্রচার হয়। অন্যান্য উপধর্ম, মনোধর্ম, দেশাচার ধর্ম, কুলধর্ম, কয়েক বছরের ধর্ম খুব দ্রুত মানুষে প্রচার হয়ে গিয়েছে।
সত্য ধর্মের প্রচার করতে আপনি এগিয়ে আসুন, অনেক সময় লেগে যাবে। বলো না গো রাধে রাধে। কেন জানেন? কলিকালের প্রভাব কি? সবাই শুনো। মিথ্যাকে খুব দ্রুত মানুষ অল্প সময়ে গ্রহণ করতে পারে, মিথ্যাকে, খারাপকে, অসারকে বেশি পছন্দ মানুষের, সারকে অত ভালো লাগে না। অসারকে আপনি দিন মানুষের মুখের সামনে, অসারকে গ্রাসে গ্রাসে খাবে। খারাপকে খুব দ্রুত মানুষ গ্রহণ করবে, ভালোকে গ্রহণ করতে পারে না। পারে না তো পারেই না। আরে শিক্ষিত হয়েছে ডাক্তার, কত বড় ডাক্তার, সিগারেট খেতে 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 নিজেই ক্যান্সারে আক্রান্ত হয়ে গেল। একটা সিগারেট ছাড়ি তো আরেকটা সিগারেট সঙ্গে সঙ্গে ধরায়, নতুবা সে বাঁচেই না, বড় যন্ত্রণা হয়। অথচ অত বড় শিক্ষিত, কিন্তু তিনি তার বিচার আচারে, তার নিয়মানুবর্তিতায়, তার সার অসারকে গ্রহণের ক্ষমতায় একেবারে শূন্য। জানো, এই জন্য ভালো করে শুনে নাও, তোমাকে যদি কখনো বলা হয় যে তুমি সনাতনী, সনাতনী শক্তি একমাত্র পারে তোমাকে বিশুদ্ধভাবে ভক্তির পথে নিয়ে যেতে, অন্য কোনো কারোর উপায় নাই।